আমাদের বাড়িতে পুজো অ্যান্ড আজ হচ্ছে আমাদের বাড়িতে সমস্ত রকম কাজকর্ম চলছে। তো প্রথমে তোমাদের দেখি যে এখানে লাইট টাঙানো হচ্ছে আর কি। তো লাইটের জন্য তার টাঙানো হচ্ছে। বাড়িতে উপরে আমাদের প্রতিমাটা আছে, এটা তোমাদের আগের ভিডিও দেখেছিলাম। তো সেই ঠাকুরটাকে রং করা হচ্ছে এবং শাড়ি পরানোর কাজ হয়ে গেছে। গয়না পরানো না, সন্ধ্যের দিকে আসবে। যে দাদাটা আমাদের আলপনা করে দিয়েছিল তো সেই করবো আর কি। তো কালকের ব্লগটা আজকের ব্লগটা আমি সেম মিস করে দেবো। তো চলো তোমাদের দেখাই, কারণ আমি আজকে বেশি কথা বলবো না, কারণ এটা খুব শর্টের মধ্যে আমি আজ করতে চাইছি না। চলো তোমাদের দেখাই লাইট বানা এসছে এবং এই গলিটা পুরোটাই হবে যারা আগে ছিল আর কি। তো যারা আগে ভিডিওটা দেখেনি তারা দেখে নেবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। রাস্তাটা পুরো লাইট হবে, তো রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি দুধারে। তো চলো যাওয়া যাক। তো লাইটের দাদারা চলে এসেছে, দেখতে পাচ্ছ সব লাইট লাগানো হচ্ছে আর সন্ধ্যার মধ্যে কাজ শেষ হবে। তো এই লাইটগুলো লাগানো হবে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে বড় করে গেটটা হবে, সেটা তোমাদেরকে দেখাবো আমি। তো কালকে যে রান্নাটা হবে সেটার জন্য আমাদের আলু রাখা হচ্ছে। আর কালকে যে দুপুরে রান্নাটা হবে সেটার জন্য সমস্ত সবজি এখনই কেটে দেওয়া হচ্ছে, কারণ কালকে তো সব ব্যস্ত থাকবে। তো যাই হোক, চলো এখন যাওয়া যায় ঘরের দিকে। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে। গেটটা আমি তোমাদের দেখায়, খুব সুন্দর গেটটা সাজানো হয়েছে। আর তোমাদেরকে ঘরে আলপনাটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু আমি প্রথম ভিডিওটা দেখাইনি, যেদিন করা যায় সেদিন ভাবলাম ভিডিওটা তোমাকে দেবো, কিন্তু এই ভিডিও দিলে আমার ভিডিওটা আরও বড় হয়ে যায়। যাই হোক, কিন্তু মানে যে দাদারা এই আলপনাগুলো করেছে তাকে আমি দেখাবো। একটা সিঁড়ি কাজও হয়ে গেছে আমাদের সম্পূর্ণ। সিঁড়ি কাজটা ফুলের টান সাইজ। যাই হোক, তো চলো তোমাদেরকে সিঁড়িটা দেখিয়ে দিই কত সুন্দরভাবে। মানে এখান থেকে যতগুলো ধাপ দেখতে পাচ্ছ তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে ধাপগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটা দু তিনটা, এই যতগুলো ধাপ আছে মানে হাফ অব্দি দিদি করেছে, এগুলো দিদি করেছে। এখানের পর থেকে যে পদ্মগুলো দেখতে পাচ্ছ এখান থেকে বাকি যে এই আলপনাগুলো এগুলো সে আমাদের একটা দাদা করেছে। তো দাদাকে তোমরা দেখাবো, সে আমাদের ঠাকুর প্রতিমা যে মানে বাড়িতে যে প্রতিমাটা আছে তাকে সাজাতে আসবে। দেখতে হচ্ছে চুলের কাজ হচ্ছে এখন, যে মানে আমাদের মাকে রং করা হচ্ছে, এই দাদারা রং করেন। তো যদি তোমাদের বাড়িতে যদি কেউ প্রতিমা বা যা কিছু কোনো প্রতিমা বানাতে চাও, তো চলো আমি দাদার নাম্বার দিয়ে দেবো, তুমি এই নাম্বারে কল করবে, তাকে পেয়ে যাবে। আর আমি যে দাদারা আলপনা করে তারও নাম্বার আমি দিয়ে দেবো। তো তাকেও যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তার নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ লাইটটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। গেটটা তো জাস্ট দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ ফটো এখানে খুব সুন্দর আসবে। তো চলো গেট দেখানো হয়ে গেছে। এবং ব্যাপার হচ্ছে আমার রাত্রের ভয় ছিল যদি কেউ মানে এগুলো কিছু চুরিমুড়ি করে নিয়ে চলে যায়, তো সেই কারণে মাইকও দিইনি। আর দেখতে পাচ্ছি আমাদের মাকে পুরো রেডি করা হয়ে গেছে। শাড়িটা হচ্ছে ব্লু কালারের মধ্যে পরানো হয়েছে। যাই হোক, চুল লাগানো হচ্ছে নতুন। এখানে সব সমস্ত জিনিসপত্র পরে আছে, ঠিক আগের বছরের মতন যেমনটা ঠিক ছিল আর কি। তো কাল সকালে বসানো হবে। তো চলো আমাদের মাকে সাজানো হয়ে গেছে, দেখে নাও। আর এখন আমি ঘুমিয়ে যাবো। ঘুমিয়ে কাল সকাল থেকে যা হবে তোমাকে দেখাবো। তখন মাকে একটু দেখে নাও, মা থেকে নিজে ওদি। তো চলো দেখা হচ্ছে কাল সকালবেলায়। অ্যান্ড এখন যাচ্ছি ঘুমাতে। তো চলো বাই। গুড ইভিনিং। তো উঠে গেছে সকালবেলায়, দেখতে পাচ্ছ রাস্তাঘাট ধোয়া হয়েছে। তো সকাল থেকে বাড়িতে কী কাজ হয়েছে তোমাকে দেখিয়ে দিই। ঘন্টাটা পৌঁছানো হয়ে গেছে। বাইরে দেখতে পাচ্ছ চেয়ার পাতা হচ্ছে। চলো তোমাদের উপরটা দেখিয়ে দিই। আমাদের সকালে যে পুজোটা হয় কি, সেটা বাড়ির যে সকালে বাড়ির পুজোটা সেটাও হয়ে গেছে। ওদিকে দুপুরে রান্না চলছে। আর রাত্রে যে রান্না হবে সেটা কাজ এখন মানে বাবু ঠাকুর রান্না করতে আসবে। তো চলো তোমাদের উপরটা দেখিয়ে দিই, ঠাকুরটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ সকালে পুজো কমপ্লিট হয়ে গেছে। কালকে পুরো সাজা কমপ্লিট করে চুল পরানো হয়েছে এবং গয়না পরানো হয়েছে মাকে। আর পিছনে ওড়না দেওয়া হয়েছে মাকে, খুব সুন্দর সাজানো হয়েছে। চলো এবার তোমাদের কাছে রান্না এখন নিয়ে দেখায় তোমাদের কেমন কি রান্না হচ্ছে আর কি। চলো নিয়ে তো দুপুরের জন্য রান্না এখন হচ্ছে এবং রাত্রেবেলায় যে আমাদের রান্না হবে তার জন্য কিছু ফুলকপি লাগবে। তো চলো ফুলকপিটা নিলি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমরা একটা ফুলকপি আনতে যাচ্ছিলাম, তো ফুলকপি চলে এসেছে। এটা বড় ধুনা চুল রান্না করেছিল, ধুনা চুল রান্না হয়ে গেছে। তো চলো তোমাদের দেখা এখন রান্না বান্নার জায়গাটাকে। তো দেখতে পাচ্ছ চেয়ার টেবিল চলে এসছে। আর এখানে অনেক বাচ্চারা আছে, এখানে আমাদের দিদির ছেলেও আছে। তো আমরা সবাই মিলে ভাবছি এখানে গুছিয়ে নেবো। আর চেয়ার টেবিল মানে খুবই হালকা আর কি, মানে সবাই পেরে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরে রান্নাটা হচ্ছে। আর এখানে রাত্রেবেলা যে রান্নাটা হবে সেটা এই জায়গাটাতে হবে। আর গেট তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দুটো দেখতে পাচ্ছ মাইক দেওয়া হয়েছে কনের দিকে। আর এখানে হচ্ছে দুপুরে রান্না, বাঁধাকপি দিয়ে ঘন্ট হচ্ছে, মানে তরকারি হচ্ছে আর কি। আর ডাল হচ্ছে, আর বেগুন ভাজা, ভাত, আর ব্যাস এইটুকুই হচ্ছে। আর ওদিকে বেগুন রাখা আছে। আর এদিকে হচ্ছে তোমার যে রাত্রেবেলা যে রান্না হবে সেটার আলু কাটা হয়েছে, আরও সবজি সমস্ত কাটা হয়েছে। তোমাদের মাসি পাশে মাসি ঘর রাখা আছে, দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই তোমাদেরকে।
আর ভাবলাম এই জায়গাটা রান্না করবো, কিন্তু রান্না এখানে মানে খুব কী বলো আলো নেই, রাত্রেবেলা যেহেতু রান্না হবে। তো দেখতে হবে জলের বোতল, আলু, সব ফুলকপি সব কাটা হয়ে রাখা হয়ে গেছে। তো এখন যাবো স্নান করতে, চান করে তোমাদের সাথে দেখা হচ্ছি। তো স্নান কমপ্লিট করে নিয়েছি, এবার চলো খেতে যাই। আর দেখতে পাচ্ছি স্নান করে নিয়েছি, চুল এখন পুরো ভিজে আছে। তো চলো একটু পরে আমাদেরকে আবার তোমার টোটো নিয়ে যেতে হবে ফুলসাতে। তো এখন চলে যাই। তো এখন খাবারটা খেতে যাচ্ছি, তো চলো তোমাদের দেখাই খাবারের মেনুতে কী কী আছে। খাবার পেয়ে গেছি। তো চলো মাছ এখন ভাত বেড়ে দেবে। তো ভাত, ডাল, সমস্ত তরকারি হয়ে গেছে। তো চলো খেতে বসে গেছি। আর দেখতে হচ্ছে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ভাতটা মানে চালটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। তো আমি আর রনে এখন খেতে বসেছি। দেখতে পাবে বেগুন ভাজা, বাঁধাকপি তরকারি আর ডাল ভাত। তো এটা এখন দুপুরে খাবার। তো চলো খেয়ে নিই। তো খেয়ে নিয়ে আমাদের বেড়াবো, অন্যান্য সব কাজ করতে চলো দেখা হচ্ছে তখন। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বম কিনতে যাবো। বম কিনে এসে একদম আর দেখাবো না, বাকিটা পরে রাত্রে দেখাবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখন রেডি হচ্ছে। তো পুচকি আর আমাদের পুচকা রেডি হচ্ছে, আর দিদিরা এখন রেডি হয়নি, ওরা কাছে গয়না পরে বসে আছে। তো এ অলরেডি মেকআপ করে শার্ট করে দিয়েছে। তো চলো আমি তোমাদের একটু দেখেছি কী কী এখন এসছে। ঢাকিওয়ালা এসছে, আমি এখন চলো ঢাকিওয়ালা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ 4টা ঢাকি চলে এসছে। আর তোমাদের রান্নাটা দেখানো হয়নি, কারণ তোমাদের বাউন ঠাকুরে চলে এসছে। দেখতে পাচ্ছ রান্না হচ্ছে এখানে। অ্যান্ড এদিকে সোয়াবিন আলুর তরকারি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আলু, ফুলকপি, বাঁধাকপি সব কাটা আছে। এদিকে পায়েস হয়ে গেছে। আর এদিকে বাসনপত্র রাখা যায়, চাল আর বটবটি, মটরশুঁটি কী সব রাখা যায়। তো যাই হোক চলো, দেখতে পাচ্ছ খুব মানে প্রচুরই পরিমাণে তরকারি হচ্ছে। আর এদিকে ফুলকপি ভাজা হয়ে আছে। তো চলো তোমাদের ঢাকা একটু আমাদের বাড়িতে এসে ঢাক বাজছে। তো ঢাকা বাজছে তোমাদের শুনি। চলো এখন আমি রেডি হবো, যাওয়া যাক। তো ভাই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আমার তো পুরো রেডি, যেমন আমি যেতে পারি, নতুন কিনা হয়নি। তো চলো, তো গাইস মানে আলতালি যাচ্ছি। অ্যান্ড ক্যাসিও বাজনার আমাদের এই বাজছে। এখন মাইক আসে না আমাদের, তাও দেখছি অত যাত্রায় বেড়ানো যায়। এখন সন্ধ্যা হয়ে গেলো বলতে। চলো দেখি তোমাদের দেখাচ্ছি ঠাকুরটার গাড়িটা কত সুন্দর সাজানো হয়েছে। তো এসে দেখছি মাইক চলে এসেছে আমাদের। আর এখানে দেখতে হচ্ছে বাজানো রাখা আছে, মানে বাজার দাদারা চলে এসেছে। দেখতে দূরে সব দাঁড়িয়ে আছে। ফুল গাড়িটা কারণ ওখানে রাখা আছে, আমাদের সন্তোষের ফুলের যে গাড়িটা সাজানো হয়েছে। তো চলো আমরা দেখি দিই ওখানে কী কী আছে। সবাই তো রেডি হয়ে বেরিয়ে গেছে, এখন কিছু লোক বাকি আছে। এখানে দেখতে হচ্ছে রিয়া আছে, এটা ছোট দিয়ে আছে। আর দিকে দেখতে হচ্ছে ফুলের গাড়িটা সাজানো আগে না গেট দিকে রাখা আছে। দেখতে পাচ্ছ রিয়া দিদি এখন রেডি হয়ে গেছে। তো চলো বাকি সবরাও চলে আসবে। তো আমি তোমাকে গিয়ে একটু ওখানে দেখিয়ে দিই যে আমাদের যে দাদাগুলো আছে বাজনা মানে যারা বাজাবে তারাও রেডি হয়ে পড়েছে। আর মাইক অলরেডি মানে মাইকটা যে আমাদের সব সেটিং করা আছে, সব ম্যানেজমেন্ট ওরাও ঠিক করে নিয়েছে। তো চলো তাহলে বেশি কথা বলবো না, চলো বেরিয়ে যাওয়া যাক, কারণ অনেক সন্ধ্যা গেছে। পেছনে আছে ঠাকুরা আর আমাদের বাউন ঠাকুর, আর দুটো কাকিমা আছে, 2-3টা কাকিমা আছে, আর দিদি আছে। আগের দিকে মাইক বাজে দেখতে হচ্ছে খুব সুন্দর, মানে আমাদের গাড়িটা সাজানো হয়েছে। তো চলো তোমরা আগের দিকে দেখাই। দেখতে হচ্ছে সবাই নাচ স্টার্ট করে দিয়েছে এবং পুরোটা এবার নাচের ভিডিও হবে। তো চলো আমি আর মানে বেশি কথা বলবো না, বাকিটা দেখতে।
দেখাচ্ছি। ঘাটে এসে আমি তো অবাক, জাস্ট মানে এসে দেখছি মনে হচ্ছে মানে ঘাটটা না আজকে আমাদের জন্য তৈরি করা হয়েছে। তো প্রত্যেক বছর আমরা এই ঘাটে আসি জল ডোবাতে। আর দেখতে পাচ্ছ লাইট দিয়ে আছে এই ঘাটের সামনে, যদি বা এখন অন্ধকার থাকে। তো যাই হোক, খুব সুবিধা হলো আমাদের আজকে প্যান্ডেল করা আছে, যাতে মাথায় কারোর মাথায় ওষ না পড়ে। তো চলো এবার বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছি আমার প্রদীপ সমস্ত জ্বালানো হবে। তো বিশেষ প্রদীপ জ্বালালে অসুবিধা আছে, তাই তিনটা প্রদীপ জ্বালানো হবে। তো টিটুদা এবং দিদি মিলে আমার জ্বালাচ্ছে প্রদীপ। তো চলো রেখে দিয়ে গেলো গুছিয়ে, এবং আরেকটা প্রদীপের থালা আমি বাড়ি দিলাম। তো চলো বেশি কথা বলে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ টোটো আমরা খুব সুন্দর মানে প্রদীপে গুছানো হবে। তো চলো বেরিয়ে পড়ি। তো চলো বাড়ি চলে এসেছি, এবং আমি এখন ঘরটা আমাদের মানে আরো বরণ করে বাড়ি ঢুকানো হবে। তো চলো বাড়িতে ঢুকে তোমাদের সমস্ত কিছু দেখাই। আর তারপর খাবার দাবার হবে, তারপর খাবার দাবার পর তোমার বাকিটা সব দেখাবো দেখতে। চলো নাচ শেষ, আজকের মতো খাবার দাবার হবে, এবং একটা পূজা হবে। তো চলো ঘট আসছে আমার পিছনে।
চলো পূজা স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই তোমাদের উপরে গিয়ে। দেখতে পাচ্ছ উপরে একটু মোটামুটি ভিড় আছে, মানে বসার মতো জায়গা নেই। তো চলো তখন দাঁড়িয়ে তোমাদের ভিডিও। তো তোমরা বুঝতেই পারছো এখন ব্লগার ভাই এখন আপাতত কাজ করছে নিজের। তো কে জানে আইডিয়া হলো আমাদের কাজের মাসি যে জামা কাপড় এইখানে এগুলো টেবিলগুলো পরিষ্কার করে আপাতত। এর মুখ দেখে লাগছে কোনো কাজের মাসিটা হতে পারে। ঠিক আছে সেটা তো এত কথা লাভ নেই আর। তো চলো আর কি মজা অনেক হলো। তো চলো বাড়ির দিকে পুজো দেখতে চাই, তো চলো তোমরা দেখো। তো যারা যারা পূজা দেখেছো তাদের নামে সম্প্রদান করে এখন পুজো দেওয়া হচ্ছে। তো তোমরা যদি পূজা দিয়ে থাকো তো দেখতে পাচ্ছ তোমাদের এখন নাম যদি ধরা হচ্ছে ধরা হবে। তো চলো এখন নারকেল ফাটানো হবে, কিন্তু নারকেল ফাটানোর মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি, জাস্ট এটুকু ভিডিও করতে পারি। তো রাত বলতে অনেকটাই বাজলো, প্রায় 11টার মধ্যে বাজছে। দেখতে পাচ্ছ এখন হোমযজ্ঞ হচ্ছে। তো চলো তোমাদের হোমযজ্ঞ ভিডিও করে দেখাই। কন্যা টিপ্তেভ্য টিপ্তেন্তু স্বাহা ওম স্বাহা করে কৃষ্ণপক্ষে দ্বিতীয়াঙ্গি ধৌ সালবেদে সহিত বেদা আসিতে সপরিবার সমস্ত সর্বচ্ছন্দ পরিবার সিদ্ধি করবা তুলে ভিধি লাভ কামনে ধনধার সুতক মতো সিনি নিত্যর্থম মনে সাথে নানা দেবতা পূজা পূর্বক সন্তোষী পূজা করো সহিত। চলো আজকের মতন আমাদের বাড়ির পুজো শেষ, রাত 1টা বাজছে। চলো আমি ঘুমোতে যাচ্ছি। তো গুড নাইট গাইস, আজ হচ্ছে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেকেন্ড ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করে দিও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এবং তোমরা যেটা তোমাদের খারাপ লাগবে, যে লাইনটা খারাপ সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা ভালো করার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।